নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইয়েরা, আজ মূলত এই ভিডিওটি করছি একজন কৃষক ভাই বা আমার দাদা ভাই বলতে পারেন, একজন দাদা ভাইয়ের রিকমেন্ডে তিনি আমার কাছে ভিডিওটির জন্য রিকমেন্ড করেছেন, সেই কারণে ভিডিওটি করা। সেটি হচ্ছে ধানুকা কোম্পানির ম্যাক্স ইয়াল্ড পিজিআর সম্পর্কে। তো আজ আমরা মূলত এই ভিডিওতে এই যে ধানুকা কোম্পানির ম্যাক্স ইয়াল্ড পিজিআর, এর মধ্যে মূলত যে টেকনিক্যালটি আমরা দেখতে পাই সেটি হচ্ছে জিব্রালিক অ্যাসিড 0.001%। তো আমাদের এই ভিডিওর যেটা জানার বিষয় সেটা হচ্ছে এই যে জিব্রালিক অ্যাসিড কিভাবে কাজ করে বা জিব্রালিক অ্যাসিডটি কী, সেই বিষয়ে আমরা আলোচনা করব। এটিকে পিজিআর বলা হচ্ছে। তো গাছে আমরা কখন ব্যবহার করলে এর ভালো রেজাল্ট আমরা দেখতে পাবো, আর যেহেতু এটি একটি পিজিআর তাই এর ভালো দিকটাও আছে, খারাপ দিকটাও আছে। তাই গাছের কোন স্টেজে যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা খারাপ দিকটা দেখতে পাবো, এবং খারাপ দিক বলতে এতটাই আপনার ফসলের ক্ষতি করতে পারে সেটা আপনি ভাবতেও পারবেন না। তো সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। অর্থাৎ এই যে ম্যাক্সিয়াল বা এর মধ্যে থাকা টেকনিক্যাল জিব্রালিক অ্যাসিড বা এই ধরনের জিব্রালিক অ্যাসিড যে টেকনিক্যাল এই গ্রুপের আপনার যে কোনো বাজারে পিজিআর পাওয়া যায়, সেটিকে কখন ব্যবহার করলে আপনি ভালো রেজাল্ট দেখতে পাবেন এবং কি কি রেজাল্ট আপনি পাবেন, সেই বিষয়টা নিয়ে সম্পূর্ণ A to Z আমি এই ভিডিওতে আলোচনা করব। প্রথমত আসি এখানে, এই যে বলছি আমরা জিব্রালিক অ্যাসিড, তাহলে এই জিব্রালিক অ্যাসিডটা কি? জিব্রালিক অ্যাসিড হলো আপনার, আমরা বলতে পারি যে গাছের মধ্যে বিভিন্ন ধরনের হরমোন কিন্তু আমরা দেখতে পাই। আমরা আমাদের প্রতিটি প্রাণীর মানে আমাদের প্রাণীদের মধ্যেও কিন্তু হরমোনের অবস্থান আছে, গাছেদের মধ্যেও আছে। হরমোনের কাজটা কি? হরমোনের কাজে বিভিন্ন ধরনের হরমোন, এক এক ধরনের হরমোন এক এক ধরনের কাজ করে থাকে। তো বিশেষত আমরা যদি এই গাছের ক্ষেত্রেই ধরি, তো আমরা দেখেছি যে সাইটোকাইনিন হরমোন আমরা দেখতে পাই, অক্সিন হরমোন আমরা দেখতে পাই। ঠিক সেই রকমই এই জিব্রালিক বা জিব্রালিন যে হরমোন, সেটিও আমরা দেখতে পাই। তো বাইরে থেকে আমরা যখন তাকে ব্যবহার করছি তখন জিব্রালিক অ্যাসিড নামে ব্যবহার করছি। আমরা বলতে পারি যে এই জিব্রালিন হরমোন আর জিব্রালিক অ্যাসিড একই। তাহলে আমরা জিব্রালিন হরমোন এর কাজটা সম্পর্কে যদি জানি, তাহলে আমরা এই জিব্রালিক অ্যাসিডের পুরো কাজটা সম্পর্কে আমাদের একদম সম্পূর্ণ ধারণা কিন্তু আমাদের মধ্যে চলে আসবে। তাহলে জিব্রালিনের যে হরমোন তার কাজটা কি? প্রথমত বলি যে জিব্রালিন হরমোন এটি আমরা বলছি পিজিআর। তবে পিজিআর বলার মানে কিছু ক্ষেত্রে পিজিআরের কাজ করে, অর্থাৎ গ্রোথ রেগুলেটরের কাজ করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গ্রোথ প্রমোটারের কাজ করে। কিভাবে গ্রোথ প্রমোটারের কাজ করে? সবার প্রথম যদি আমরা আসি, তাহলে এটি আপনার গাছের কোষ এবং সেল গঠনের কাজ করে। গাছ আপনার যে লম্বা হয়, সেই লম্বা করার জন্য গাছের সেল দরকার, গাছের কোষ দরকার, সেই নতুন কোষ তৈরি করে এই জিব্রালিন হরমোন। আমরা যদি খুব সহজে বুঝি, তাহলে এই দেখুন আমার এখানে ধরুন একটা দেখাচ্ছি আপনাদের। এটা ধরুন একটা পটলের লতা। এবার আপনার এই যে দেখুন একটা গাঁট থেকে আর একটা গাঁটে, এই যে এইখান থেকে এই একটা পাতা থেকে আর একটা পাতা, এই দুটোর পাতার মধ্যে দেখুন একটা লিমিটেড গ্যাপ আছে। এই গ্যাপটা তৈরি হচ্ছে এই গাছের মধ্যে থাকা আপনার যে জিব্রালিন হরমোন তৈরি করে। এবার আপনি যখন বাইরে থেকে এই জিব্রালিক অ্যাসিডকে ব্যবহার করবেন, অর্থাৎ জিব্রালিক অ্যাসিড গাছের মধ্যে আপনি যখন স্প্রে করছেন, তার মানে কি জিব্রালিনের যে হরমোনের যে কার্যকারিতা সেটা বেড়ে যাচ্ছে। তাহলে এই যে ডিস্টেন্সটা, এটাকে বলা হয় ইন্টারনোট। এই ইন্টারনোটের যে ডিস্টেন্সটা, অর্থাৎ এটাকে লম্বা করে দেবে। এটা আমরা যদি ব্যবহারের কথা বলি, তাহলে দেখবেন আখের জমিতে আমরা যদি সবথেকে মানে বেশি ব্যবহার করি জিব্রালিক অ্যাসিড, তাহলে কিন্তু আমরা ভালো রেজাল্ট দেখব। কারণ আখের আমাদের লম্বা, যত আখ লম্বা হবে তত আমাদের প্রফিট আসবে। তাহলে এই কাজটা কে করছে? জিব্রালিক অ্যাসিড করছে। আর কি করছে? আর যেটা করছে আপনার, এই যে গাছটাকে লম্বা করার পাশাপাশি গাছের যে পাতাগুলোকে চওড়া করে। এবার গাছের পাতা যখন চওড়া হবে, গাছের পাতার যে ক্লোরোফিল সেটা বেশি আসবে, গাছ অটোমেটিক্যালি বেশি পরিমাণে খাবার তৈরি করতে পারবে। তাহলে এইগুলো সবই তো প্রমোট করছে। তার পাশাপাশি আপনার ধরুন যেটা বীজ, আমরা পরবর্তীতে যে বীজটা পাই, একটা ফল থেকে যখন বীজ পাই, সেই বীজটা
আমরা যখন পরবর্তীতে আমাদের জমিতে বসাই, তার যে অঙ্কুরোদ্গম হয়, সেই অঙ্কুরোদ্গমের জন্য যে হরমোনটা দরকার সেটা হচ্ছে এই জিবরেলিক অ্যাসিড। তাহলে আমরা বলতে পারি গাছের বলবো না, আমরা বীজের সুপ্ত অবস্থা ভেঙে অঙ্কুরোদ্গম করাকে আমাদের সেখানে জিবরেলিক অ্যাসিডের প্রয়োজন পড়বে। তাই আমরা যদি বীজ যখন আমাদের জমিতে বসাই বা বীজ আমরা বপন করি, তখন যদি আমরা এই জিবরেলিক অ্যাসিড দিয়ে সেই বীজটাকে একটু শোধন করে নিতে পারি, তাহলে অঙ্কুরোদ্গম আমাদের যে বীজের অঙ্কুরোদ্গম সেটা কিন্তু ভালো হবে। এর পাশাপাশি আপনার পরবর্তীতে যখন আমাদের পরবর্তী বলতে গাছের যখন ফুল ফল আসবে, সেই সময় গাছে বেশি পরিমাণে ফুল আনার কাজ সেটা কিন্তু এই জিবরেলিক অ্যাসিড এক প্রকারে করে থাকে। এটা বিভিন্ন হরমোন করে থাকে বা প্রোটিন করে থাকে, সেখানে হরমোনের একটা দায়িত্ব আছে। আর একটা যেটা আমরা এই জিবরেলিন হরমোনের কাজ দেখতে পাই, সেটা হচ্ছে ফলের যে সাইজ, সেই সাইজকে ডেভেলপ করার বা ফলটাকে বড় করার একটা কাজ করে এই জিবরেলিন হরমোন। এবং আলটিমেট আমরা যদি বলি যে একটা ভালো রেজাল্ট আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে ধরুন একটা ফলের গাছেই বলুন বা একটা ফসলে বলুন, আপনার ফলটা হারভেস্টের সময় হয়ে গেছে, কিন্তু আপনি মার্কেটটা কম পাচ্ছেন, অর্থাৎ বাজারের রেটটা কম। আপনি মোটামুটি মনে করছেন যে আর 4-5 দিন আমার যদি এই ফলটা থাকে তাহলে আমি বাজারটা ভালো পাবো। তো সেইখানে যদি আমরা জিবরেলিক অ্যাসিড ব্যবহার করি বা এই জিবরেলিন হরমোন যেটা করে, সেটা হচ্ছে সেই ফলগুলোর কালারকে ধরে রাখে, অর্থাৎ ফলগুলোকে পাকতে দেয় না, কালারটাকে সবুজ করে রাখে এবং গাছটাকেও আপনার সবুজ রাখে। এটা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে কিছু কিছু ফসলের ক্ষেত্রে আমাদের মানে আমরা হারভেস্ট করা পর্যন্ত যদি গাছটাকে সবুজ রাখতে পারি, তাহলে আমাদের সেখান থেকে লাভবান আমরা বেশি হতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা যদি এই জিবরেলিক অ্যাসিড ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ভালো প্রফিট আমাদের সেখান থেকে আসবে। এবার তাহলে এই যে আমরা বাইরে থেকে জিবরেলিক অ্যাসিড ব্যবহার করছি, তাহলে আমরা বুঝতে পারলাম যে জিবরেলিক অ্যাসিড আমরা কোন কোন সময় ব্যবহার করব। এক হচ্ছে গাছের যখন আমাদের গ্রোথ স্টেজ, সেই সময় যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের গাছের গ্রোথটাকে বাড়িয়ে দেবে। যদি আমাদের গাছের গ্রোথের প্রয়োজন পড়ে, যদি আপনার ধরুন নর্মাল গ্রোথ আছে, আপনি যদি জিবরেলিক অ্যাসিড ব্যবহার করেন, সেক্ষেত্রে যদি আপনার দেখা গেল গ্রোথটা বেশি হয়ে গেল, তাহলে কি হবে, আপনার গাছ কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে এইটা চিন্তাভাবনা করে কিন্তু আপনাদের এই জিবরেলিক অ্যাসিডকে ব্যবহার করতে হবে। তার পাশাপাশি আপনি যখন আপনার গাছে ফল সেট হয়ে গেছে, সেই ফলটা সাইজটাকে বড় করার জন্য আপনি এই জিবরেলিক অ্যাসিড ব্যবহার করতে পারেন। অথবা আপনার জমিতে যে ফলটা থাকছে, সেই ফলটাকে আপনি দীর্ঘ সময়ের জন্য ধরুন রাখবেন মনে করছেন, তাহলে আপনি জিবরেলিক অ্যাসিডটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনি এখান থেকে একটা ভালো রেজাল্ট দেখতে পাবেন। তাহলে এটা হচ্ছে আপনার জিবরেলিক অ্যাসিডের কাজ, অর্থাৎ বাইরে থেকে আমরা কি করছি, প্রমোট করছি। তাহলে রেগুলেটর হিসাবে কোথায় কাজ করলো, রেগুলেটর হিসাবে আপনার যেটা আমরা পিজিআর বলছি, তার মানে কি গ্রোথ রেগুলেটর হিসাবে কাজ করলো যখন আপনার ওই যে গাছে ফলটা আপনার হারভেস্ট করার সময় হয়ে গেছে, কিন্তু ফলটাকে পাকতে দিচ্ছে না, তাহলে সেই জায়গায় সে রেগুলেট করছে, অর্থাৎ সময়টাকে সে রেগুলেট করে নিচ্ছে। তাহলে এই কারণে বলা হচ্ছে যে এটা আপনার পিজিআর বা গ্রোথ রেগুলেটর। এছাড়া আপনার বেশিরভাগটাই গ্রোথ প্রমোটার হিসাবে কাজ করে। এটা আমরা কোন কোন ফসলে ব্যবহার করলে ভালো রেজাল্ট দেখতে পাবো, আমরা প্রথমেই বললাম যে আমরা যদি আখের জমিতে ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এছাড়া আমরা সমস্ত ধরনের ফসলই ব্যবহার করা যেতে পারে, যেখানে আপনার গাছের গ্রোথ কম আছে, আপনি সার দিচ্ছেন, আপনার সব রকম যে খাদ্যগুলো দিচ্ছেন, কিন্তু গাছ গ্রোথ নিচ্ছে না, সেই ক্ষেত্রে যদি আপনি জিবরেলিক অ্যাসিড ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার ভালো রেজাল্ট দেখা যেতে পারে। এছাড়া আপনারা যদি শাক পাতা করেন, তো সেক্ষেত্রে ধরুন আপনি লাউ শাক করছেন, কুমড়ো শাক করছেন, এগুলো কি যত এগুলো লম্বা হবে তত কিন্তু আপনি বাজার ভালো পাবেন বা তাড়াতাড়ি বাজারটা তুলতে পারবেন। তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি জিবরেলিক অ্যাসিড ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। আর পরবর্তীতে যখন আপনার ফল সেট হয়ে গেল, ফলটাকে সাইজ বড় করতে হবে, তখন আপনি জিবরেলিক অ্যাসিড ব্যবহার করলেন সেই সকল গাছে বা সেই ফলের গাছগুলোতে, সেগুলোতে কিন্তু ভালো রেজাল্ট দেখতে পাওয়া যায়। আমি যেটা করতাম, আমি কলার জমিতে দিতাম, আমার কলার সাইজটাকে মোটা করার জন্য বা কলার সাইজটাকে বড় করার জন্য। এবার যেটা হলো যে তাহলে এই যে জিবরেলিক অ্যাসিড,
এটাকে কখন ব্যবহার করলে আমাদের ক্ষতি হতে পারে। এটা যেহেতু গ্রোথ প্রমোটার হিসাবে কাজ করে, যখন আপনার গাছে ফুল আসবে সেই মুহূর্তে আপনি অন্যান্য পিজিআরের মতো যদি এই জিব্রেলিক অ্যাসিডকে ব্যবহার করেন, সেক্ষেত্রে কি করবে, গাছে আমরা বলছি ফুল আনতেও সাহায্য করে, কিন্তু সেটা আপনার এই ফুল আসার আগে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু নয়। ফুল আসার আগে যদি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে ও ফুল আসাকে স্টপ করে দিয়ে আপনার গাছের গ্রোথটাকে বাড়িয়ে দিতে সাহায্য করবে। সেই ক্ষেত্রে কী হবে, ফুল কম আসবে। আপনি যদি গ্রোথ স্টেজে ব্যবহার করেন তাহলে সে গ্রোথ স্টেজটাকে কন্ট্রোল করে, অর্থাৎ গ্রোথটাকে বাড়িয়ে দিয়ে পরবর্তীতে ফুল আনতে সাহায্য করবে। কিন্তু আপনি যদি ফুল আসার আগে ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে ফুল আসাটাকে রোধ করবে, দিয়ে গাছের গ্রোথটাকে বাড়িয়ে দেবে। তাহলে এই সময় একমাত্র যদি আপনি জিব্রেলিক অ্যাসিডকে ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সব থেকে বড় ক্ষতি হতে পারে আপনার ফসলে। তো প্রিয় কৃষক ভাইয়েরা, এবার আসবো আমরা এই যে জিব্রেলিক অ্যাসিডকে আমরা কি পরিমাণে ব্যবহার করব। যেহেতু একটি হরমোন, তাই এর একটা নির্দিষ্ট লিমিট আছে। যেই লিমিটের বাইরে যদি আমরা ব্যবহার করি তাহলেও আপনার ক্ষতি হতে পারে। আপনারা বাজারে এই যে বলছি ধানুকা কোম্পানির ম্যাক্সিয়াল যে পিজিআর, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি জিব্রেলিক অ্যাসিড 0.001%। বাজারে এই রকম জিব্রেলিক অ্যাসিড 0.001% ফর্মে বিভিন্ন কোম্পানি পাবেন। যদি এইটা পান তাহলে আপনারা ব্যবহার করবেন প্রতি লিটার জলে 1 ml হারে। 1 ml এর বেশি কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না 1 লিটার জলে। আবার আপনার দেখবেন বাজারে জিব্রেলিক অ্যাসিড 90% একটা পাওয়া যায়। সেই 90% সে জিব্রেলিক অ্যাসিড সেটিকে ব্যবহার করবেন আপনারা 1 গ্রাম 100 লিটার জলে। এর থেকে যদি কম আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। তাহলে ডোজটা কিন্তু এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। ডোজ এখানে কখনোই আমরা বেশি ব্যবহার করতে পারবো না, সেক্ষেত্রেও আমাদের ফসলে ক্ষতি হতে পারে। তো যাই হোক প্রিয় কৃষক ভাইয়েরা, আর কম্বিনেশনের ক্ষেত্রে যদি আমরা আসি তাহলে আমরা এর সাথে যে কোনো এনপিকে বলুন বা কীটনাশক বলুন বা ছত্রাকনাশক বলুন মিশিয়ে আমরা ব্যবহার করতে পারি। তবে যেহেতু ছত্রাকনাশকের কথায় আসছি, তো ছত্রাকনাশক অর্থাৎ আমাদের ফসলে যদি রোগ লেগে যায় সেই অবস্থায় আমরা এই জিব্রেলিক অ্যাসিডটাকে ব্যবহার করবো না, কারণ তখন হচ্ছে গাছের গ্রোথটাকে বাড়িয়ে দেবে, আর যত গাছের গ্রোথ বাড়াবে গাছটা নরম হয়ে পড়বে, আর তখন ছত্রাকের আক্রমণ বেশি আসবে। তাই সেক্ষেত্রে সেই অবস্থায় আমরা জিব্রেলিক অ্যাসিডটাকে ব্যবহার করব না, সেই অবস্থাটাকে এড়িয়ে চলবো। গাছ যখন সুস্থ স্বাভাবিক থাকবে তখনই আমরা ব্যবহার করব। তো প্রিয় কৃষক ভাইয়েরা, আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হলে উপকার আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটি লাইক করবেন, ভিডিও শেয়ার করবেন, আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।